ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল রোববার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপের খেলায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্রিকেট পরাশক্তি। তবে তার আগেই নিজ দেশ পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন দেশটির সাবেক হার্ড হিটার ব্যাটার শহীদ আফ্রিদি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই, যার প্রমাণ মিলেছে টুর্নামেন্ট শুরুর অনেক আগেই। ম্যাচের টিকিট ছাড়ার দিনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। হাই ভোল্টেজে ম্যাচে কে জিতবে সেটি ভক্তদের আলোচনার মূল বিষয়। শক্তির দিক থেকে কারা এগিয়ে, এমন নানান প্রশ্ন তাদের মনে। বলে রাখা ভালো, 2017 সালে ভারতকে হারিয়েই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি ভারতকেই রাখছেন এগিয়ে, কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের। আফ্রিদি দাবি করেছেন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখতে মাঠে নামবে। তাদের মধ্যে এমন কোনো খেলোয়াড় নেই যিনি কিনা এককভাবে ম্যাচ জেতাতে পারবেন। জিও হটস্টারের একটি বিশেষ শোতে ভারত পাকিস্তান ম্যাচের আগে আফ্রিদি বলেন, যদি আমরা ম্যাচ উইনারদের কথা বলি তাহলে আমি বলবো ভারত অধিক ম্যাচ উইনারদের নিয়ে সাজানো। ম্যাচ উইনার সেই খেলোয়াড় যে জানে এককভাবে খেলা জেতানো যাবে কিভাবে। এখন আমাদের পাকিস্তানে এমন খেলোয়াড় নেই। ভারত সম্পর্কে আফ্রিদি আরও বলেন, ভারতের শক্তি তাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার, তাদের মধ্যেই ম্যাচ জেতানোর সক্ষমতা রয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা খেলোয়াড়দের সুযোগ দিয়েছি, কিন্তু কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করেনি। কেউ কিছু ম্যাচ ভালো খেলেছে, কিন্তু আমাদের এমন খেলোয়াড় নেই যারা 1 বা 2 বছর অথবা 50 থেকে 60 ম্যাচ ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। এই জায়গাতেই আমরা ভারত থেকে কিছুটা পিছিয়ে আছি, কারণ ভারত এই জায়গায় অনেক শক্তিশালী। তবে ভারতের বিরুদ্ধে জয়ের মূল চাবিকাঠি হলো সম্মিলিত পারফরম্যান্স। সেটা ব্যাটসম্যান, বোলার বা স্পিনার, সবার অবদানই জরুরি। পাকিস্তানের অধিনায়ক রিজওয়ানের প্রশংসা করে আফ্রিদি বলেন, একজন অধিনায়ক হিসেবে রিজওয়ানকে দলের জন্য আদর্শ স্থাপন করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তাকে প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করতে হবে এবং তার মনোভাব, শরীরের ভাষা এবং নেতৃত্বের গুণাবলী অনেক কিছু নির্ধারণ করে। ক্যাপ্টেন হওয়ার ফলে সমান পরিমাণ প্রশংসা ও সমালোচনা আসে। তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, কারণ সে দলের একটি শক্তিশালী ভিত্তি। সবার সঙ্গে একই আচরণ করেন। সে একজন যোদ্ধা এবং মাঠে তার কর্মদক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিতে পারে। আমি তাকে বড় ম্যাচে ভালো পারফর্ম করতে দেখেছি এবং আমি আত্মবিশ্বাসী যে সে দলকে ভালো নেতৃত্ব দেবেন, যোগ করেন আফ্রিদি। ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং আবার আফ্রিদির সঙ্গে একমত নন। তিনি মনে করেন পাকিস্তানের ধার আছে। যুবরাজ বলেন যে দুবাইয়ের খেলার অভিজ্ঞতার কারণে পাকিস্তানের একটা সুবিধা পাবে। ভারতের সাবেক এই মারকুটে ব্যাটার বলেন, আমি মনে করি পাকিস্তানের একটা সুবিধা আছে, কারণ তাদের একটি ঘাঁটি দুবাইতে রয়েছে। তারা সেখানে প্রচুর ক্রিকেট খেলেছে এবং সেখানকার পরিস্থিতি ভালোভাবে বোঝে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।